আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শামীম হোসেন। মেডিকেল সায়েন্স লেসনে আসার জন্য ধন্যবাদ। আমি এই এপিসোডে আলোচনা করব জন্ডিস, জন্ডিসের কারণ এবং সিমটমস। জন্ডিস কি? সাধারণত ব্লাড সার্কুলেশনে অতিরিক্ত পরিমাণ বিলিরুবিন প্রেজেন্ট থাকাকে আমরা জন্ডিস বলে থাকি। এই জন্ডিস অতিরিক্ত পরিমাণ বিলিরুবিন ব্লাড সার্কুলেশনে আসলে কোন ধরনের সিমটমসগুলো আমরা লক্ষ্য করি? সাধারণত আমাদের নাক, চোখ, মুখ, জিহ্বা, চর্ম, নখ ইত্যাদি প্রচুর পরিমাণে হলুদ বর্ণ হয়ে যায় এবং ইউরিনের সাথে হলুদ বর্ণ হয় এবং কখনো কখনো স্টুল বা মলের সাথে হলুদ বর্ণ, বেশি পরিমাণ হলুদ মল আসে, সেটাকে আমরা জন্ডিস বলে থাকি। তাছাড়াও যে সিমটমসগুলো লক্ষ্য করা যায়, যেরকম অরুচি, নজিয়া বা বমি বমি ভাব যাকে বলি, কনস্টিপেশন, উইকনেস, ফিভার, হেডেক। তবে ফিভারটা খুবই কম লক্ষ্য করা যায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই ফিভারটাও লক্ষ্য করা যায়। তো এবার আসি যে এই সিমটমসের কারণগুলো কি, কেনই এই সিমটমসগুলো হয়ে থাকে? অতিরিক্ত পরিমাণ বিলিরুবিন হলে, বাইলের মাত্রা বেড়ে গেলে কেনই বা এই সিমটমসগুলো দেখা যায়? সাধারণত বাইল বেড়ে গেলে প্রত্যেক টিস্যু এবং সেলে এই বিলিরুবিনগুলো চলে যায়, আর বাইলের রঙটাই হচ্ছে হলুদ। তাই আমাদের নাক, চোখ, মুখ, জিহ্বা ইউরিনের সাথে, প্রস্রাবের সাথে এবং মলত্যাগ অর্থাৎ স্টুলের সাথেও এই হলুদ বর্ণ হয়ে থাকে। তারপর হচ্ছে রুচি কমে যাওয়া, কারণ পেশেন্ট খেতে পারে না, এটা এসে বলে, বা বমি বমি ভাব হয়। এর কারণ হচ্ছে এই বিলিরুবিন অতিরিক্ত পরিমাণ বেড়ে যাওয়ার কারণে তার টেস্ট গ্ল্যান্ড, স্বাদ, আমরা জিহ্বার মাধ্যমে স্বাদ গ্রহণ করি, এখানেও সে বিলিরুবিন চলে যায়। আর এই বিলিরুবিন যাওয়ার কারণে সে সব খাবারই তিক্ত স্বাদ অনুভব করে, আর তিক্ত স্বাদ অনুভব করলে তার রুচি কমে যায় এবং সাথে বমি বমি ভাব হয়। তারপরে কনস্টিপেশন, পানি কম খায়, খাবার কম খায়, যে কারণে তার বাউল মুভমেন্ট কম হয় এবং তার শরীরে পর্যাপ্ত পরিমাণ পানি না থাকার কারণে সে ইন্টেস্টাইন থেকে অতিরিক্ত পরিমাণ পানি শুষে নেয়, ফলে কনস্টিপেশনগুলো দেখা দেয়। আর উইকনেস, যেহেতু রোগী কম খাবার খায়, কম খাবার খেলে এনার্জি তো প্রতিনিয়তই খরচ হচ্ছে, আর এনার্জি খরচ হওয়ার কারণে তার বর্তমানে প্রেজেন্ট কম থাকে এনার্জি, ফলে উইকনেস, দুর্বলতা চলে আসে। তাছাড়াও হেডেক, মাথা ব্যথা, কারণ এই বিলিরুবিন অতিরিক্ত পরিমাণ ব্লাড সার্কুলেশনে আসার কারণে নিউরনেও সে বিলিরুবিনগুলো চলে যায়, ফলে নিউরন তাদের কার্যক্রিয়াগুলো হারিয়ে ফেলে। সাধারণত আমরা জানি যে ব্লাড সার্কুলেশনে ইলেকট্রোলাইটস ব্যালেন্স অ্যাবনর্মাল হয়ে যায়। তাছাড়া আমাদের থাইরয়েড তার ক্রিয়া হারিয়ে ফেলে, যে কারণে আমাদের নিউরন ঠিকমতো কাজ করতে পারে না, ফলে এই নিউরনে মিসফায়ারিং হয়ে থাকে, ফলে এই মাথা ব্যথাগুলো অনুভব হয়ে থাকে। তো অতিরিক্ত বিলিরুবিন বাড়ার কারণে এই সিমটমসগুলো লক্ষ্য করা যায়। এবার আসি যে কেন এই অতিরিক্ত পরিমাণ বিলিরুবিন হয়ে থাকে। তো অনেক কারণ আছে, তাদের ভিতর প্রধান যে তিনটি কারণ, যে কারণে এই অতিরিক্ত পরিমাণ বিলিরুবিন হয়ে থাকে: অবস্ট্রাকটিভ জন্ডিস, হেমোলাইটিক জন্ডিস, হেপাটোসেলুলার জন্ডিস। এই তিনটি জন্ডিস নিয়ে আলোচনা করব। আরও কিছু জন্ডিস আছে, তবে এই তিনটি জন্ডিস বেশি লক্ষ্য করা যায়। প্রথমে আলোচনা করব অবস্ট্রাকটিভ জন্ডিস। অবস্ট্রাকটিভ শব্দের অর্থ অবরুদ্ধ বা আটকে যাওয়া। সাধারণত আমাদের গলব্লাডার থেকে ইন্টেস্টাইনে সব সময় প্রতিনিয়ত বাইল চলে আসে। এই বাইল আসার পথে কোনো ধরনের কমন বাইল ডাক হোক বা হেপাটিক বাইল ডাক হোক, যে কোনো ডাকে হোক না কেন, তারা যদি অবস্ট্রাকটিভ বা অবরুদ্ধ আটকে যায়, তাহলে এই অতিরিক্ত পরিমাণ বিলিরুবিন ব্লাড সার্কুলেশনে মিশে যায়।
যেমন মনে করেন যে বাইল গল ব্লাডার থেকে বাইল আসার পথে যে স্টোনগুলো থাকে, গল ব্লাডার যে স্টোনগুলো হয়, সেই স্টোনের যে কোনো একটি টুকরো কমন বাইলটাকে আটকে গেলে এটা অবরুদ্ধ হতে পারে। বা প্যানক্রিয়াটাইটিস হলে, ইনফ্লামেশন হলে এবং অ্যাবসেস হলে প্যানক্রিয়াসে কোনো ধরনের আটকে থাকলে বা টিউমার হলে এটা অবরুদ্ধ হতে পারে। আর এই অবরুদ্ধ হলে অতিরিক্ত পরিমাণ বিলিরুবিন, যেহেতু বিলিরুবিনগুলো ইন্টেস্টাইনে আসতে পারছে না, আর এই আসতে না পারার কারণে অতিরিক্ত পরিমাণ বিলিরুবিনগুলো সেগুলো ব্লাড সার্কুলেশনে চলে যায়। ব্লাড সার্কুলেশনে যাওয়ার কারণে সেখানে অতিরিক্ত পরিমাণ ব্লাড সমস্ত দেহে, সমস্ত টিস্যু সেলে চলে যায়, ফলে এই সিমটমসগুলো চলে আসে। এটা হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস। এবার আলোচনা করব হেমোলাইটিক জন্ডিস। রক্তের রেড ব্লাড সেলের রোগের কারণে অ্যাবনর্মাল রেড ব্লাড সেল হলেই এই ধরনের সমস্যা হয়ে থাকে। যেমন রেড ব্লাড সেল জানি আমরা 120 দিন সাধারণত সার্ভাইভ করে বেঁচে থাকে, তারপরে লিভার সেটাকে ভেঙে ফেলে। যখন একটা অ্যাবনর্মাল সেল প্রোডাকশন হয় বা তৈরি হয়ে থাকে, বা রেড ব্লাড সেল ধ্বংস হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তখন আমাদের লিভারের সেলগুলো, হেপাটিক লোবিউলগুলোর সাধারণ বৈশিষ্ট্য, নর্মাল বৈশিষ্ট্য, সে কোনো অ্যাবনর্মাল রেড ব্লাড সেল তার পাশে আসলে সেটাকে ধরে ভেঙে ফেলে, বাইল তৈরি করে। তো যখন অ্যাবনর্মাল রেড ব্লাড সেল যে কোনো কারণেই হোক না কেন, রেড ব্লাড সেল হয়ে থাকলে সেটাকে ভেঙে বাইলে পরিণত করে। আর অতিরিক্ত পরিমাণ এরকম বাইল বা অতিরিক্ত পরিমাণ রেড ব্লাড সেল অ্যাবনর্মাল হলে অতিরিক্ত পরিমাণ বাইল তৈরি করে। আর এই অতিরিক্ত বাইল আমাদের ব্লাড সার্কুলেশনে আসে, সেটাকে আমরা জন্ডিস বলে থাকি। হেমোলাইটিক জন্ডিস হয়ে থাকে। এবার আলোচনা করি হেপাটোসেলুলার জন্ডিস। অর্থাৎ লিভারের সেল যখন অ্যাবনর্মাল হয়ে যায়, তখন রেড ব্লাড সেলকে, নর্মাল রেড ব্লাড সেলকেও ভেঙে ফেলে। বিভিন্ন কারণে অ্যাবনর্মাল লিভারের সেলগুলো হতে পারে। হেপাটিক লোবিউল অ্যাবনর্মাল হতে পারে, যেরকম ফ্যাটি লিভার ডিজিজ, তারপর অ্যালকোহলিক লিভার ডিজিজ, তারপরে ভাইরাসজনিত, যেরকম হেপাটাইটিস গ্রুপের যে কোনো একটি রোগের কারণে অ্যাবনর্মাল হতে পারে, লিভারের সেলগুলো অ্যাবনর্মাল হতে পারে। তো এই অ্যাবনর্মাল হওয়ার কারণে তার সেলগুলোকে ধরে, অর্থাৎ রেড ব্লাড সেলকে ধরে ভেঙে ফেলে, ফলে অতিরিক্ত পরিমাণ বিলিরুবিন এই ব্লাড সার্কুলেশনে চলে আসে। তো আমরা 3টি কারণ আলোচনা করলাম জন্ডিসের: অবস্ট্রাকটিভ জন্ডিস, হেমোলাইটিক জন্ডিস, হেপাটোসেলুলার জন্ডিস। এই 3টি কারণেই জন্ডিস সাধারণত বেশি লক্ষ্য করা যায়। আরও কিছু কারণ আছে। তো এটুকুই ছিল এই এপিসোডের আলোচনা, আমাদের জন্ডিসের কারণ এবং সিমটমস। তো আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করুন। আর মেডিকেল সায়েন্স লেসনে নতুন নতুন বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে আসব। আর কোনো বিষয় জানার প্রয়োজন হলে অবশ্যই কমেন্টস করবেন। ধন্যবাদ।